বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর ভেঙে দুই টুকরো তৃণমূল কংগ্রেস। বিদ্রোহীদের হাতে বিধানসভার বিরোধী দলনেতার নাটাই। মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার পরও চলছে একের পর এক নাটকীয়তা। লোকসভার বেশ কয়েকজন তৃণমূল সাংসদ পদত্যাগও করেছেন। তৃণমূলের অন্দরে বড় কোন্দলের মধ্যেই দিল্লিতে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে ও সোনিয়া গান্ধী সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে মমতার কংগ্রেসে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এরপর রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই গুঞ্জন আরও জোরালো হয়। একটা সময় যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন এই মমতা। বিভিন্ন সূত্রে তথ্য বলছে, মমতাকে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। আর মমতার দল কংগ্রেসের সাথে মিশে গেলে অভিষেককে দেওয়া হতে পারে দলের অন্যতম সাধারণ সম্পাদকের পদ। যদিও এই বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি মমতা, অভিষেক বা কংগ্রেসের কোনো নেতা। তবে বৃহস্পতিবার নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস, যেখানে সব রাজ্যের শীর্ষ নেতাদের তলব করা হয়েছে। এই অবস্থায় 28 বছর আগে যে মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গঠন করেছিলেন, টানা 3 বার মুখ্যমন্ত্রী শাসন করেছেন পশ্চিমবঙ্গ, একটি পরাজয়ে সেই কংগ্রেসেই কি নিজের নিয়তি আদৌ সঁপে দেন কিনা তাই এখন দেখার বিষয়। তবে অতীতে প্রণব মুখার্জির মতো নেতারাও দল ছেড়ে ফের কংগ্রেসে ফেরার রাজনৈতিক ইতিহাস রয়েছে ভারতে। এই গুঞ্জনকে কেন্দ্র করে তৃণমূলের বিদ্রোহীরা বলছেন তারাই আসল তৃণমূল কংগ্রেসের নেতা। তাই কংগ্রেসের সঙ্গে কিছুতেই তৃণমূল কংগ্রেসের ঐক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি। এদিকে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাত মেলানোর খবরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলটির সাংসদ রাজু বিস্তহ অনেকেই মনে করছেন, তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে একীভূত হয় তাহলে সেটিকে ঘরে ফেরা হিসেবে নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কংগ্রেস আদর্শের কাছে আত্মসমর্পণের শামিল। দীপক দেবনাথ, এখন পশ্চিমবঙ্গ, ভারত।